নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছিল তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি ইলিশ মাছ তৈরি করব। আমার মা যেরমভাবে করতো ঠিক সেরমভাবে। এখানে দেখো সর্ষে, কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমার মায়ের মতন আজকে আমি রেসিপিটা করব, দেখি কেমন হয়। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম কালো জিরা। আমার মা এইভাবে রেসিপিটা করতো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হইতো। দিয়ে দিলাম কাঁচা কুমড়ো, আর দিয়ে দেবো কটা ডাঁটা। এইভাবে রেসিপিটা করলে বন্ধুরা অসাধারণ হয় খেতে। আমার ছেলে মেয়ে যখন যেত আমার বাড়িতে, আমাদের মামা বাড়িতে, তখন বলতো আমার দিদার হাতের ইলিশ মাছ রেসিপি রান্না আর তোমার মুসুরির ডাল এত ভালো হইতো। ওরা সবসময় বলে, এখনও বলে। আমার মা নেই, মারা গেছেন, তাও বলে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। বন্ধু আমি লবণ দেওয়া হয়ে গেছে আমার, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এইভাবে বন্ধুরা তোমরা একবার করে দেখবে, কতটা টেস্ট হয় খেতে। এতে কিন্তু আমার তেল দেওয়া হয়ে গেছে, তেলও দিছি, সব কিছু দিয়ে আমি কিন্তু মেখে নিলাম। এবার এটাকে একটু সামান্য একটু ভাজা করবো আমি হালকা করে। বন্ধুরা মাছটা কিন্তু আমি 5 মিনিট মেখে রেখেছিলাম। এবার দেখো ডাঁটাটা আর কুমড়োটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা এটা যখন কুমড়ো দিবে না, একদম মিষ্টি কুমড়ো কিন্তু ভালো লাগবে না খেতে। এরকম ধরনের কাঁচা কুমড়ো দিবে, তাহলে দারুণ লাগে কিন্তু খেতে। আর মায়েদের হাতের রান্না এখনও মনে পড়ে, মা দিদাদের রান্না টেস্টই একটা আলাদা হইতো। এবারে মাছটা দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছ রান্নার কোনো ঝামেলা নেই, একদম চটচট রান্না হয়ে যায়। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করবে। এই মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার 5-10 মিনিটের মধ্যেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, দারুণ অসাধারণ কিন্তু এই রেসিপিটা। এইভাবে অন্তপক্ষে তোমরা একবার করলেও রান্না করে দেখবে, দারুণ লাগে। সামনে কিন্তু বন্ধুরা রক্তদান শিবির হচ্ছে, একটু মাইকের চিল্লামিল্লি হচ্ছে, তোমরা মনে কিছু করবে না। বন্ধুরা দেখো মাছটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখো কি দারুণ লাগছে। আর মাছটা না এত সুন্দর, মাছটাও খুব সুন্দর মাছ এনেছে, দারুণ গন্ধ বেরিয়েছে। দেখো অসাধারণ কিন্তু। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের একটা লাইক একটা শেয়ারে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায়। এটাকে আর 5 মিনিট আমি রাখবো, তবেই আমি নামিয়ে দেব। বন্ধুরা দেখো মাছগুলো আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমি অনুরোধ করব এইভাবে একবার রান্না করে দেখবে। এই ডাঁটা দিয়ে আর কুমড়ো দিয়ে অসাধারণ লাগে খেতে, দারুণ লাগে কিন্তু। একবার এইভাবে করে দেখবে, সবাই কিন্তু হাত চেটে খেয়ে নেবে, এতটাই দারুণ লাগে। এটা আমার মায়ের হাতের রান্না, মা দিদারা এরমভাবে রান্না করতো, সেইটাই তোমাদের কাছে আমি একটু তুলে ধরলাম। পুরো ভিডিওটা তোমরা দেখো। তবে আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।